স্ক্রিনে এখন যে ভদ্র মহিলাটিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন জাপানের এক সাধারণ নাগরিক নানাকু। তবে অবাক করার বিষয় হচ্ছে এই মহিলা কিন্তু যেন তেন মহিলা নয়, তিনি হচ্ছেন জাপানের সব থেকে কৃপণ এবং কিপটা নারী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সব থেকে কৃপণ নারী। কেননা তার কৃপণতা এতটাই অকল্পনীয় যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। টানা 12 বছর ধরে তিনি একই মোজা ব্যবহার করে চলেছেন, দিনের পর দিন পরছেন একই জামা, এমনকি সেটা যখন ছিঁড়ে গেছে তখনও। কেন এমন জীবন তার? একটাই উত্তর, টাকা বাঁচানো। হ্যাঁ, শুধু টাকা বাঁচানোর জন্যই তিনি বছরের পর বছর এমন কষ্ট সহ্য করেছেন। তবে তার এই কৃপণতার ফলও পেয়েছেন তিনি। নিউ ইয়র্কের ডাউনটাউনে নিজের একটি বাড়ি কিনেছেন, তাও পুরো টাকা পরিশোধ করে। টাকা বাঁচানোর নেশায় গত 6 বছরে নিজের জন্য নতুন কোনো পোশাক কেনেন নানাকু। তার কাছে যে একটিমাত্র শর্টস আছে সেটিও কেনা 20 বছর আগে। পুরনো হওয়ার কারণে সেটি এখন পরার অযোগ্য। তবে নানাকু ক্লিপ দিয়ে আটকে কোনো মতে কাজ চালিয়ে যাচ্ছেন। তার জামা কাপড় এতটাই পুরনো যে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। মোজাগুলোর অবস্থাও তথৈবচ, প্রায় পুরোটাই ক্ষয় হয়ে গেছে। এত কিছুর পরেও তিনি নতুন কিছু কিনতে নারাজ। আশ্চর্যের বিষয় হলো নানাকু তার প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ডাস্টবিন থেকেও সংগ্রহ করেন। শহরের রাস্তায় ডাস্টবিনে গাড়ি খুঁজে বেড়ানো তার নেশা। সেখান থেকে দরকারি জিনিস পেলেই তিনি সোজা বাড়ি নিয়ে আসেন। এমনকি নিজের প্রসাধনী সামগ্রীও তিনি বিনামূল্যে জোগাড় করেন। কিভাবে? তিনি বিভিন্ন শপিং মল এবং স্টোর থেকে তাদের দেওয়া স্যাম্পল ব্যবহার করেন। টুথপেস্ট থেকে শুরু করে শ্যাম্পু সবই তিনি স্যাম্পল হিসেবে সংগ্রহ করেন। এমনকি স্যানিটারি প্যাডও কেনেন না, সেগুলোকে স্যাম্পল জোগাড় করেন। এখানেই শেষ নয়, জল বাঁচানোর জন্য তিনি কাপড় আলাদা করে ধোন না, গোসলের জলেই সেরে ফেলেন। মজার ব্যাপার হলো নানাকুর বন্ধু আছে, প্রায় তিনি বন্ধুদের ডিনারের জন্য নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। তবে সেই ডিনারের বেশিরভাগ খাবার আসে ডাস্টবিন থেকে। তিনি বিভিন্ন মুদি দোকানে ডাস্টবিন থেকে ফেলে দেওয়া খাবার তুলে আনেন এবং সেগুলোই বন্ধুদের পরিবেশন করেন। তবে বন্ধুদের জন্য নয়, নিজের খাবারের বেশিরভাগ অংশ তিনি ডাস্টবিন থেকেই জোগাড় করেন। আর এই কাজটা তিনি হাসি মুখে করেন শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য। আমরা অনেকেই হয়তো কিছুটা কৃপণ, তবে নানাকুর কৃপণতা যেন সব সীমা ছাড়িয়ে গেছে। তার এই গল্প যে কাউকে অবাক করে দেয়। ভিউয়ার্স, আপনি কি নানাকুর থেকেও বেশি কৃপণ কাউকে দেখেছেন? যদি দেখে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে, আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।